শুকিয়ে গেছে নদী কিংবা খালবিল, টিউবওয়েলেও উঠছে না পানি। এতে তীব্র সংকট দেখা দিয়েছে কুষ্টিয়ার জনজীবনে। বিশেষজ্ঞরা বলছেন, ভূগর্ভস্থ পানির যত্রতত্র ব্যবহারে এমন পরিস্থিতি। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। কুষ্টিয়ার প্রমত্তা গড়াই এখন মৃতপ্রায়, খুব একটা নেই পানি প্রবাহ, পরিণত যেন ছোট খালে। নদীর করুণ পরিণতির কারণে সংকটে এ অঞ্চলের মানুষ, হুমকির মুখে পড়েছে জীববৈচিত্র্যও। আমাদের রান্না বান্নার কাজের অসুবিধা হচ্ছে, পানির দরকার, আমরা তাই পানির জন্য খুবই কষ্ট করছি। টিউবওয়েলে পানি থাকে না, খুবই কষ্ট খাওয়ার পানির জন্য। ওই যদি অনেক দূর 5 মাইল দূর হলেও সেখান থেকে পানি নিয়ে আসা লাগে। শুধু নদী তীরবর্তী এলাকায় নয়, পুকুর কিংবা খালবিল কোথাও নেই তেমন পানি। শত চাপে নলকূপ থেকেও মিলছে সামান্য পানি। তবে অনেকে সাবমার্সিবল বসিয়ে সুপেয় পানির চাহিদা মেটাচ্ছেন। নদীতে পানি নাই বলে আমাদের এখানেও পানি নাই। আমাদের পুকুর, টিউবওয়েল এগুলো সবই নদীর সঙ্গে সম্পর্ক। 4-5টা কল আছে, একটা কলেও পানি উঠছে না। আর কেলানের তো দেখছেনই কি অবস্থা, মানে স্নান করার কোনো পরিস্থিতিই নাই আমাদের। পানির অভাবে ব্যাহত বড় আবাদ, তাই কৃষকদের মধ্যে চলছে হাহাকার। আমাদের ক্যানালেও পানি নাই, আমাদের পরিস্থিতি খুবই খারাপ। কিছু ধান লাগাইছি, ধানগুলাও মরে যাচ্ছে। কোনোরকম শেষ পাই তাহলে কিছু পরিমাণ আমার ঘরে উঠবে, আর না হলে আমরা শেষ। নদী কিংবা খালবিল ও নলকূপে পানি না থাকায় ভূগর্ভস্থ পানির যত্রতত্র ব্যবহারকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। 10 থেকে 16 ফিট পর্যন্ত যে মৌসুমে গরমকালে গ্রাউন্ড ওয়াটারের লেভেল নিচে নেমে যাবে। তো এটি সত্যি অ্যালার্মিং একটা ব্যাপার। এখনই আমাদের দেশের সরকার সহ যেসব কর্তৃপক্ষ, তাদেরকে সচেতন হওয়া উচিত। শরীফ বিশ্বাস, চ্যানেল 24, কুষ্টিয়া।